আজকের ক্লাসে আমরা শর্ট অ্যান্ড আনসর্ট দেখব। শর্টিং আপনারা হয়তো অনেকেই করে থাকেন নর্মালি নাম্বারিংয়ে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, অথবা অ্যালফাবেটিক্যালি করেন A to Z Z to A। কিন্তু শর্টিংয়ের মধ্যে আমরা অনেক রকম ফিচার্স আছে যেগুলো হয়তো অনেকেই ইউজ করি না। যেমন দেখুন, মাল্টি লেভেল শর্টিং হয়, কালার শর্টিং হয়, আইকন শর্টিং হয়, আর একদম লাস্টে আপনাদের একটা বোনাস টিপ দেবো, সেটা হচ্ছে কি করে আনসর্ট করতে হয়। তো চলুন আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমি কম্পিউটারে চলে এসেছি। কম্পিউটারে দেখুন সেই নর্মাল একটা বেসিক চার্ট। সাপোজ আমি টোটালের যে ভ্যালুগুলো আছে সেইগুলোকে শর্ট করব। কিছুই করতে হবে না আপনাকে, একদম ইজি পদ্ধতি। যে কলামটার ভ্যালুর ওপর শর্টিং করবেন সেটার ওপর রাইট ক্লিক করুন, দিয়ে শর্টে যান। শর্টে গিয়ে দেখুন এখানে শর্ট অপশান দিয়ে দিচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট। অটোমেটিক শর্ট হয়ে গেল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখুন, এক্সেল কিন্তু অটোমেটিক চিনে নিয়েছে যে কোন ভ্যালুটা কার সঙ্গে আছে। সেই জন্য আপনি যখন এই কলমটাকে শর্ট করলেন, কিন্তু বাঁ দিকের ভ্যালুগুলোও কিন্তু সব শর্ট হয়ে গেছে। অ্যাজ ওয়েল অ্যাজ হেডিং যেই এটা শিটটাতে আছে সেটাও কিন্তু এক্সেল অটোমেটিক চিনে নিয়েছে। তো এটা হলো নর্মাল ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে শর্টিং করা, সেটা হচ্ছে আমি কি করতে পারি, নর্মাল এখানে ক্লিক করে একদম হোম ট্যাবে গিয়ে শর্ট অ্যান্ড ফিল্টারে যাব। এখানেও আছে স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। এখানেও ক্লিক করলে আমাদের শর্টিংটা হবে। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকে এরকম কলামটাকে সিলেক্ট করে শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে সাপোজ আমি লার্জেস্ট টু স্মলেস্ট করলাম, তাহলে কি হয়ে দেখুন এখানে একটা অপশান দেখাচ্ছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন। আমি যদি এইটা ভুল করে করি কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন, তাহলে কি হচ্ছে দেখুন, আমি শর্ট করলাম, তাহলে কিন্তু এই ভ্যালুগুলোর করেসপন্ডিং লেফট সাইড যে ডেটাটা সেটা কিন্তু ওর সঙ্গে শর্ট হলো না, শুধু এই কলামের ভ্যালুটাই কিন্তু অটোমেটিক শর্ট হয়ে গেল। কিন্তু অনেকেই আমরা ভুলবশত এই কাজটা করে ফেলি, যার ফলে কি হয়, এটাটা কিন্তু আমার এখন হ্যাপাজার্ড হয়ে গেছে, এর সঙ্গে কোনো কিছু আর বাঁ দিকের ভ্যালুগুলোর মিল নেই। আপাতত আমি কন্ট্রোল জেড দিলাম। এবার দেখুন এখানে নর্মালি আমি রিজিয়ন ওয়াইজ শর্ট করতে পারি, সেটাও সেম ওয়ে রাইট ক্লিক করতে পারি, এখানে শর্টে গেলাম A to Z Z to A, এগুলো সবাই জেনেই থাকবেন, ক্লিক করবেন করে হয়ে যাবে নর্মাল শর্ট। তার জায়গায় আমি দেখাচ্ছি কাস্টম শর্ট। এখানে কাস্টম শর্টে চলে এলাম। দেখুন কাস্টম শর্টে যেই চলে এলাম অটোমেটিক কিন্তু আমার পুরো রেঞ্জটা সিলেক্ট হয়ে গেছে, আমাকে কিন্তু আলাদা করে সিলেক্ট করতে হয়নি। যেই সিলেক্ট হয়ে গেল এখানে আমাকে এবার চুজ করতে হবে শর্ট বাই কোন কলামটা, সেই কলামটা চুজ করতে হবে। সাপোজ আমি এখানে রিজিয়ন কলামটা চুজ করলাম। শর্ট অন ভ্যালুস করতে পারি, সেল কালার, ফন্ট কালার, সেল আইকন। এই কালারেরগুলো আমি পরে আসছি, প্রথমে ভ্যালুজে যাই। ভ্যালুজে দেখুন নর্মালি A to Z Z to A এগুলো নর্মাল শর্ট। তার জায়গায় আমি করতে পারি কাস্টম লিস্ট, মানে নিজে থেকে আমি লিস্ট ডিফাইন করতে পারি। যেমন কাস্টম লিস্টে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে সাপোজ বলে দিচ্ছি যে প্রথমে আমার ইস্ট রিজিয়ন দেখাবে, তারপরে আমার ওয়েস্ট, তারপরে সেন্ট্রাল, এরকম আমি যদি করে দিতে চাই তাহলে আমি এখানে লিখলাম ইস্ট, তারপরে আমি এন্টার দিলাম, তারপরে বললাম ওয়েস্ট, তারপরে এন্টার দিয়ে লিখলাম সেন্ট্রাল। তাহলে এই অর্ডারে আমার শর্টিংটা হবে। তাহলে কিন্তু আমার এই শর্টিংটা হয়ে গেল কাস্টম, মানে আমি নিজের মতন করে ভ্যালুস দিয়ে করছি। দিয়ে ওকে করলাম, দিয়ে এইখানে দেখুন অর্ডার ওয়াইজ চলে এসছে ইস্ট ওয়েস্ট সেন্ট্রাল। এবার ওকে করি, দেখুন আমার শর্ট হয়ে গেছে, কিন্তু প্রথমে ইস্ট এসছে, তারপরে আমার ওয়েস্ট এসছে, তারপরে আমার সেন্ট্রাল এসছে। তো এটা হচ্ছে কাস্টম শর্ট, যেখানে আমি নিজের মতন করে লিস্টটাকে ডিফাইন করে দিই কোন প্রায়োরিটি অনুযায়ী কোনটা কিভাবে শর্ট হবে। এবার আসি হচ্ছে আমরা মাল্টি লেভেল শর্ট। মাল্টি লেভেল শর্টটা কি, সাপোজ ধরুন এখানে যেমনি ইস্ট রিজিয়ন আছে, ইস্ট রিজিয়নের মধ্যে কি হয়েছে সেলসম্যানের নাম আছে, তারপরে কি হয়েছে পেন্সিল আছে। সাপোজ আমি এরকম চাই যে ইস্ট রিজিয়নটা শর্টিং হলো, তারপরে ইস্ট রিজিয়নের মধ্যে যে সেলসম্যানের নামগুলো আছে সেই অনুযায়ী শর্টিং হবে, মানে সেটাও অ্যালফাবেটিক্যাল অর্ডারে শর্টিং হবে। মানে ইস্ট রিজিয়নটা প্রথমে শর্টিং হলো, তারপরে এইটা A to Z অর্ডারে শর্টিং হবে। সেরকমই আবার ওয়েস্ট রিজিয়নটার মধ্যে এইটাও আবার A to Z অর্ডারে শর্টিং হবে। তো এটাকে আমরা করব কীভাবে, মাল্টি লেভেল শর্টিংয়ের মাধ্যমে। কি করে করব দেখুন, আমি নর্মালি আবার এখানে রাইট ক্লিক করে চলে গেলাম শর্টে চলে গেলাম কাস্টম শর্ট। কাস্টম শর্টে গিয়ে এইটা যেরকম আমার আছে রইলো, আমি আলাদা কিছু করছি না। এখানে আমি অ্যাড লেবেল করে দিচ্ছি। অ্যাড লেবেল যেই করলাম পরে কিন্তু একটা লেবেল চলে এলো। এখানে আমি দেন, মানে এইটা শর্ট হওয়ার পর কি হবে, দেন আমি বলছি সেলসম্যান অনুযায়ী শর্ট হবে, সেলসম্যানের ভ্যালু অনুযায়ী শর্ট হবে। তারপরে বলছি কি A to Z অর্ডারে শর্ট হবে, দিয়ে ওকে করি। দেখুন এবার ইস্ট রিজিয়নের মধ্যে এই ভ্যালুসগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে শর্টিং হয়েছে,
তারপরে আবার কি হয়েছে, ওয়েস্ট রিজিয়নের মধ্যে এইগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে সর্টিং হয়েছে। এরকম আমি আরও লেভেল অ্যাড করে কিন্তু সর্টিং করতে পারি। যেমন ধরুন রাইট ক্লিক করলাম, সর্টে গেলাম, আবার কাস্টম সর্টে গেলাম, আমি আরও একটা লেভেল অ্যাড করে দিলাম। এই লেভেলটাকে আমি নিচের দিকে করব, সেই জন্য এখান থেকে আপ ডাউন করতে পারি। লেভেল নিচে উপরে করার জন্য আমি ডাউন করলাম, লেভেলটা নিচে চলে এলো। এখানে আমি বলছি যে আইটেম অনুযায়ী, মানে কি হবে দেখুন, ভ্যালুস এখানেও আমি রাখলাম A to Z। এবার কি হবে আগে বুঝিয়ে দিই, তারপর আমি দেখাচ্ছি। দেখুন প্রথমে হবে রিজন অনুযায়ী সর্ট, তারপরে যে থাকবে আমার সেলসম্যানটা সেইটা A to Z অর্ডারে হবে, তারপরে তার আন্ডারে, মানে সাপোজ এখানে সেলসম্যান জনসের আন্ডারে যেই আইটেমগুলো থাকবে সেইগুলো কিন্তু A to Z অর্ডারে সর্টিং হবে। তো দেখি জিনিসটা কীভাবে হচ্ছে। ওকে করলাম। দেখুন প্রথমে ইজ ডিজাইন নর্মাল আমাদের আছে, তারপরে আমাদের হওয়ার্ড জনস এরকম আছে। এবার জনসের আন্ডারে সাপোজ যেহেতু অনেকগুলো আছে দেখাচ্ছি, তার মধ্যে আবার অ্যালফাবেটিক্যাল অর্ডারে হয়েছে, সেরকমই পেরেন্টের মধ্যে, তার মধ্যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, সরভিনোর মধ্যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল সর্ট। আমি লেভেল অনেকগুলো এরকম করে করে চেঞ্জ করে দেখতে পারি। এবার আমরা দেখব হচ্ছে কি করে আমরা সেল কালার অনুযায়ী সর্টিং করতে পারি। তার জায়গায় আমি কি করছি, প্রথমেই কিছু আমি এখানে কালার সেলগুলোতে অ্যাপ্লাই করে দিচ্ছি। এই কালারটা অ্যাপ্লাই করলাম, আর কিছু সেলে এই কালারটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমি দেখব এই সেলটাকে আমি কি করে কালার অনুযায়ী সর্টিং করতে হয়। রাইট ক্লিক করলাম, সর্টে গেলাম, কাস্টম সর্টে গেলাম, দিয়ে এখানে আমাদের কলামটা প্রথমে চয়েস করতে হবে। এখানে আমি চয়েস করলাম আমাদের ইউনিটস কলাম, তারপরে ভ্যালুজ আর করবো না, এবার সেল কালার করব। আপনি চাইলে ফন্ট কালার অনুযায়ীও করতে পারেন। এখানে আমি সেল কালার চুজ করলাম, নো সেল কালার করা আছে, দেখুন অটোমেটিক আমাদের ইউনিক কালারগুলো এখানে চলে এসেছে। এখান থেকে আমি সাপোজ ইয়েলোটাকে ফার্স্ট প্রায়োরিটি দিলাম, তারপরে আবার অ্যাড লেভেল করলাম, এটা গেলাম ইউনিটস, আবার ভ্যালুজে না গিয়ে আমি সেল কালার, সেকেন্ড প্রায়োরিটি দিচ্ছি আমি অরেঞ্জটাকে, হয়ে গেল। আর বাই ডিফল্ট নো কালারটা হচ্ছে আমাদের থার্ডে আসবে। ওকে করে দিলাম। দেখুন আমাদের সেল কালার অনুযায়ী কিন্তু সর্টিংটা হয়ে গেল। আপনি চাইলে এই সর্টিংটা মাল্টি লেভেলের ওপরও করতে পারেন। আমি জাস্ট ভালোভাবে বোঝানোর জন্য সিঙ্গেল লেভেলের ওপর এই কাজটা করে দেখালাম। এবার দেখাই কি করে আপনি আইকন অনুযায়ী সর্ট করতে পারেন। আইকন অনুযায়ী সর্ট করতে গেলে কিছুই না, আপাতত আমি এটাকে আনডু করে ক্লিয়ার করে দিচ্ছি কালারগুলো। আচ্ছা, এবার আইকন অনুযায়ী আপনাকে সর্ট যদি করতে হয় তাহলে কি করব, আমি এই কলামটার ওপর আপাতত একটা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে দিচ্ছি। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ওপর আমি একটা ভিডিও আগে বানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে প্রথমে এখানে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম, আমার এখানে কলামটা সিলেক্ট হয়ে গেল। এবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, আইকন সেটসে গেলাম, মোর রুলসে চলে গেলাম, দিয়ে আমার এখানে তারপর আমি 70 করে দিলাম, মানে অ্যাবাভ 70 হলে গ্রিন কালার, 33 অ্যাবাভ হলে ইয়েলো, আর তার তলায় হলে রেড। ওকে করে দিলাম, আমার এখানে কিন্তু ভ্যালুগুলো চলে এলো। এবার রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে সর্টে গেলাম, দিয়ে কাস্টম সর্ট, দিয়ে এবার এখানে আমি কি করব, এখান থেকে আমি চুজ করে দিচ্ছি ইউনিটস, এখানে ভ্যালুজের জায়গায় করে দিচ্ছি সেল আইকন। এবার এখানে যে আইকনগুলো আছে অটোমেটিক চলে এসেছে, যেমন ধরুন এখানে আমি গ্রিন করে দিয়ে ওকে করলাম, আমাদের একদম প্রথমে গ্রিনটা চলে এসেছে। পরেগুলো কিন্তু কোনো কিছু আর শর্টিং হয়নি, কারণ আমি কোনো লেবেল আর অ্যাড করিনি। তো চলুন একটা লেবেল অ্যাড করে দেখাই। রাইট ক্লিক করলাম, শর্টে গেলাম, কাস্টম শর্টে গেলাম, অ্যাড লেবেল করলাম, এখান থেকে আবার আমাদের ইউনিট সেল আইকন, তারপর আমি এখানে ইয়েলো রাখলাম, দিয়ে ওকে করলাম। তাহলে প্রথমে আমাদের গ্রিন এলো, তারপরে ইয়েলো, তারপরে রেড। তো আশা করছি এটা বুঝতে পারলেন। আপনি এইটাকেও কিন্তু যে শুধু ডাইরেক্টলি করতে হবে এর কোনো মানে নেই, আপনার কোনো লেভেলের পরও আপনি করতে পারেন, মানে মাল্টি লেভেল সর্টিংও করতে পারেন। সাপোজ প্রথমে রিজিয়নের আন্ডারে আইকন ওয়াইজ সর্টিং, সেরকম সেল কালার অনুযায়ী করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। এবার চলুন দেখি আমরা আনসর্ট কী করে করতে পারি। আপনাদের মাথায় রাখতে হবে যে এই যে এটা আমরা সর্টিং করলাম, এটাকে যদি একদম প্রথমে যেরকম অবস্থায় ছিল সেরকম অবস্থায় যদি আনতে চাই, তাহলে কিন্তু এখন আমি আনতে পারবো না। যেহেতু আমার ফাইলটা কি হয়েছে, এখন ওপেন করা আছে, আমি কন্ট্রোল জেড করে করে কিন্তু ব্যাকে যেতে পারি, কিন্তু ফাইলটা যদি একবার সেভ হয়ে ক্লোজ হয়ে যায়, তারপর যদি আমাকে আবার আমি ওপেন করি, তাহলে কিন্তু আমি একদম পুনর জায়গায় ফিরে যেতে পারবো না। তখন কিন্তু আমার কোনো উপায় থাকবে না এটাকে ব্যাকে নিয়ে যাওয়া। সেই জন্যে আমাদের সবসময় কি করতে হয়, একটা ইউনিক কলাম যে কোনো ডেটার মধ্যে রাখতে হয়। যেমন আমি এখানে রাখছি সাপোজ ধরুন সিরিয়াল নাম্বার, এখানে আমি একটা কলাম রাখলাম সিরিয়াল নাম্বার, এখানে আমি রিজিয়নটার ফরম্যাট পেন্টার করে দিচ্ছি। এই ফরম্যাট পেন্টারের ওপর আমি ক্লাস একটা দেখিয়েছি,
ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, উপরের আই বাটনও পেয়ে যাবেন, গিয়ে দেখতে পারেন। আচ্ছা, এখানে আমি 1 দিলাম, 2 দিলাম, দুটোকে সিলেক্ট করলাম, ডবল ক্লিক করলাম, দেখুন আমাদের ফ্ল্যাশ ফিল হয়ে গেল। ফ্ল্যাশ ফিল আমি দেখিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নিতে পারেন। আচ্ছা, এবার দেখুন আমি যদি সর্টিং করি, সাপোজ আমি এখানে গেলাম, শর্টে গেলাম, দিয়ে সেলসম্যান অনুযায়ী A to Z শর্ট করে দিলাম, দেখুন শর্টিং হয়ে গেছে। এবার যদি আমি ফাইলটাকে সেভ করে ক্লোজও করে দিই, তাতে কোনো প্রবলেম নেই। কেন নেই? আমি পরবর্তীকালে যখন ওপেন করব, ওপেন করে এই যে সিরিয়াল নাম্বার যে কলামটা আছে সেই অনুযায়ী আমি শর্টিং করে দেবো, মানে 1 2 3 4 ওয়াইজ। যেমন রাইট ক্লিক করলাম, শর্টে গেলাম, স্মলেস্ট টু লার্জেস্ট 1 2 3 4 সিরিয়াল নাম্বার অনুযায়ী চলে এলো। তাহলে কি আমার আগে যেরকম ছিল সেই অনুযায়ী কিন্তু শর্ট হয়ে চলে এলো। তো এটা মাথায় রাখতে হবে একটা জিনিস, যে এই যে সিরিয়াল নাম্বার অথবা আইডি যে ইউনিক আমি কলামটা বানাবো, সেটা কিন্তু আমাদের একদম সর্বপ্রথম করে নিতে হবে। কেন, একবার শর্টিং হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এটা করা না করা একই ব্যাপার, কেন তখন আপনার ডেটা অলরেডি শর্টিং হয়ে বসে আছে। তো আশা করছি আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবেন। আজকের মতন এইটুকুনি রইল, পরের ভিডিও আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।